যাদের রাজনৈতিক ক্ষমতা বেশি থাকে তারাই পুলিশকে ব্যবহার করে, দাবি দিলীপ ঘোষের। পাখির চোখ লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে দিল্লি উড়ে গেলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার 7 সকালে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সেখানে দাঁড়িয়ে আরাবুল ইসলামের গ্রেফতারি প্রসঙ্গে এক গুচ্ছ কথা বলেন সংবাদ মাধ্যমে। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এদের ঝগড়া নতুন কিছু নয়, অনেক ওপরের স্তর পর্যন্ত চলে গিয়েছে সেই ঝগড়া। আসলে যার রাজনৈতিক শক্তি যত বেশি সে পুলিশকে ব্যবহার করে অন্যদের দাবিয়ে রাখার চেষ্টা করার জন্য। এদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও এই সমস্যার কোনো সমাধান নেই, কারণ এদের মাথার ওপর হাত রয়েছে বড় বড় নেতা মন্ত্রীদের। আমার মনে হয় শাহজাহান শেখের ওপর থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এমনটা করা হলো। আসলে সরকার শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে, সকলে মিলে তাকে বাঁচানোর চেষ্টা করছে। আর সে কারণে আপনাদের দৃষ্টিতে অন্য জায়গায় যাতে ঘুরে যায় সে কারণেই করা হলো এমন কার্যকলাপ। আরাবুলের গ্রেফতারের পর কি আদৌ পোস্ট পোল ভায়োলেন্স মিটবে? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পোস্ট পোল ভায়োলেন্স মিটবে না, কারণ যদি রাজ্য সরকার এই বিষয়ে আগেই পদক্ষেপ নিত তাহলে এই নেতারা এতদিন বাইরে ঘুরে বেড়াতে পারত না। দেবের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই এই বিষয়ে আমি কোনো রকম মতামত দিতেই চাই না। যদিও গতবার দেব বলে দিয়েছিলেন উনি ভোটে দাঁড়াবেন না, তবে ওকে জোর করেই নির্বাচনে দাঁড় করিয়েছিল তৃণমূল। আসলে সেলিব্রিটি ছাড়া তৃণমূল ভোটে জিততেই পারবে না। দেখুন, এদের ঝগড়া নতুন নয়, অনেক উপর স্তরে গেছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে। এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ, আর এর কোনো সমাধানও নেই, কারণ রাজনৈতিক বড় নেতাদের হাত আছে। না, আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা, শাহজাহান শেখের যে কেস তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য, ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে। কারণ ওইখানে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়ার লোক দেখছে, ওখানকার লোকরা দেখতে পাচ্ছে, কোথায় আছে জানে, কিন্তু পুলিশ জানতে পারছে না, কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদের ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে। না, যদি পোস্ট পোল ভায়োলেন্সের উপরে এরা স্টেপ নিত রাজ্য সরকার, তাহলে এই নেতারা কেউ বাইরে থাকতো না। 18 জন, এরকম বহু কেস হয়েছে। আমরা কেস করতে পারিনি, আমাদের কেস নেয়নি বলে সিবিআই কেস করেছে, কিন্তু কারো গায়ে হাত দেওয়া হয়নি, কোনো এর উপরে কোনো ক্রিয়াকলাপ হয়নি। এ সবই টিএমসির নিজের রাজনৈতিক স্বার্থে, আর এই ধরনের কাজ করতে হয় তাকে হয়তো একটুখানি কড়কে দেওয়ার চেষ্টা আর সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা। এটা দেবের ব্যক্তিগত ব্যাপার আর টিএমসির ব্যাপার, আমাদের কিছু বলবো। গতবারেও ভোটের আগে উনি মোটামুটি জানিয়ে দিয়েছিলেন ভোট লড়বেন না, কিন্তু তাকে জোর করে লড়ানো হচ্ছিল, কারণ দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। দাদা, দেব কালকে বলছে যে আমি ভোটে নাও দাঁড়াতে পারি, তবে মুখ্যমন্ত্রী যিনি যা চাইবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের পার্টির আমার কিছু বলার নেই।